শ্বাস নিয়ে নেওয়া, ওটা শ্বাস ছাড়িয়েছে। 1 মাসের মধ্যে পেশেন্টের কতটুকু ইমপ্রুভ হয়েছে। স্ট্রোক পেশেন্টের তো পায়ে কিন্তু একদমই সেন্স ছিল না। সুন্দরভাবে পাটা উঠাতে পারছে। হাতটাও আর একটু করিয়ে দিলাম সঙ্গে বল দিয়ে, আগে করানো হয়নি। হাতটা বেশি এফেক্ট ছিল, এই জন্য সবসময় হাতটাতে বেশি একটু গুরুত্ব দিতাম। বাজি গেছে আর এটা একলা একজন হয় না রে, এটা মানুষ লাগে মানুষের গাদ্দামে করিয়া ওখানে উঠাইতাম বান দিয়া আমার পাটা ভালোভাবে শ্বাস নিতে উঠাতে পারছেন। দুটো পা একসঙ্গে উঠাতে পারছেন। কত সুন্দর। অল্প রয়েছে তো 1 মাসে অনেকটা ইমপ্রুভ হয়েছে। ওনার নিজেরও অনেক চেষ্টা। প্রতিটা পেশেন্টের মনের নিজের উৎসাহ থাকতে লাগে, আর উৎসাহ নিজের পেশেন্টের মন যদি দুর্বল হয়ে যায় পেশেন্টকে মানে আগে নেওয়া অনেক কষ্ট হয়ে যায়। এই পেশেন্টের আবার মনোযোগ আছে, নিজে চেষ্টা করেন। পাওয়ার রাউন্ড রাউন্ড ঘুরেছেন শ্বাস নিতে নিতে। ক্লক অ্যান্টি ক্লক 5 টাইমস। পা আনছেন, ছাড়ছেন। একটা ছাড়বে আর পরে আর একটা শ্বাস নিতে আনবা। নিতে হ্যাঁ, ওটা ছাড়ো। ওটা অল্প প্রবলেম হয়, কিন্তু আগে থেকে পা 80% 90% ঠিক হয়ে গেছে, 10% রয়েছে। দোফার সঙ্গে আনো। কিন্তু পা একসঙ্গে করছেন দোফার সঙ্গে আনো। সুন্দরভাবে। আগে দড়িয়ে দড়িয়ে করে দিতে হতো, এখন নিজে নিজে সব করতে পারেন। তো 1 মাসের মধ্যে পেশেন্টের এই ইমপ্রুভমেন্ট মানে দেখে ভালো লাগলো। যারা আমরা ফিজিওথেরাপি করাই, যারা পেশেন্টের যত ইমপ্রুভমেন্ট হয় এগুলো দেখলে আমাদের ভালো লাগে। নিজে নিজে হাত দিয়ে ধরতে পারছেন, পা উঠাতে পারছেন। আগে কিন্তু এইগুলো কিছুই করতে পারতেন না, পা উঠাতে পারতেন না, ধরতেও পারতেন না। হাতগুলা মানে একটা হাত আর একটা হাতে মানে ধরেও রাখতে পারতেন না, এখন সুন্দরভাবে হাত ধরে রাখতে পারেন। বাড়িতে উঠে বানাই দিছি ভালো করছে। এভাবে 5 টাইমস করেছেন। পাহাড়টা কিন্তু একদমই আর কি একদমই চলতো না, একদম মানে কোনো সেন্সও ছিল না। পা শ্বাস নিতে নিতে সরাচ্ছেন, আনছেন, লেফটে সরাচ্ছেন, রাইটে সরাচ্ছেন। তো ওই পাটা একদমই ওইদিকে নিতে আনতে পারতেন না আগে, এখন নিজে নিজে অনেক সুন্দরভাবে করছেন। কোমরটা শ্বাস নিতে নিতে উঠাচ্ছেন, অনেক সুন্দরভাবে উঠান। পুরো আগে এগুলো অনেক কষ্ট হতো, এখন সুন্দরভাবে নর্মালি ইজিলি করতে পারেন, কষ্ট হয় না। বাঁ দিকে উঠতেও পারেন, এখন হাতে অল্প শক্তি এসেছে অনেকটা, হাত দিয়ে বাঁ সাইড দিয়ে উঠতেও পারেন। অনেক সুন্দরভাবে উঠাচ্ছেন, কিন্তু ওইগুলো কিছুই করতে পারতেন না 1 মাস আগে উনি। এগুলো কিছু স্পাইনাল এক্সারসাইজ করিয়ে দিচ্ছি। কোমরে অনেক সময় ব্যথা হয়ে যায়, অনেক সময় শুয়েও থাকেন, তো তার জন্য হাঁটা চলাটা একটু কম হচ্ছে, এই জন্য কোমরে কোনো সময় একটু ব্যথা হয়ে যায়। ওই জন্য আমি
কোমর ব্যথার জন্য এই এক্সারসাইজটা করিয়ে দিলাম। ধরো হাত ধরো। এভাবে হাতের মধ্যে দিলে হাতের সেন্সেশনটা তাড়াতাড়ি আসে। আঙ্গুল করতে আইছে। পিছন থেকে পাটা উঠাতে পারছেন। সাঁতার কাটার মতো করছেন। বা পাটা একটু ডিস্টার্ব করে, অল্প ডিস্টার্ব রয়েছে, মানে পিছন দিকে ওঠাতে অল্প ডিস্টার্ব করে। বাঁদিকে চেষ্টা করে উঠে গেছেন, আমার নিজে নিজে নামে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে আবার চেয়ারে বসে উঠা বসাটা করছেন। উঠা বসাটা আমরা প্রত্যেক স্ট্রোক পেশেন্টকে করাই, এটা খুবই জরুরি। আরও অনেক নিচে একদম পিঁড়িতে বসে উঠতে পারেন, একদম নিচে বসতে পারেন না বললে তো আবার তো অনেক সময় হাঁটুতে ব্যথা হয় যায়, এই জন্য আমি চেয়ারেই বসাচ্ছি আজকে। আমি টুলে বসাই, তারপরে পিঁড়িতেও বসাই, নিচে বসে উঠতে পারেন একদম নিচে বসে। তো ওই হাঁটুতে ব্যথার জন্য আজকে উপরেই বসালাম। হাঁটু মানে নিচে বসতে হাঁটুতে ব্যথা হয়, যে হাঁটুতে আগে অল্প ব্যথা ছিল, যে পাটা ভালো ছিল ওইটাতে, এই জন্য উপরেই বসাচ্ছি। হাঁটু ব্যথা হলে নিচে বসাটা আমাদের মানা আছে। ফুট অ্যাঙ্কেল এক্সারসাইজটাও করিয়ে দিচ্ছি, পাগুলো যাতে, আঙ্গুলগুলো যাতে সোজা সোজা থাকে। অন্ধকার লাইট না দেখার জন্য ওখানে পা দিয়ে এভাবে দড়ি যাতে পার পেছন দিকটা উঠাতে পারেন। আর পাকে সিঙ্গল সিঙ্গল একটা একটা করে উঠানো হয়, একটার উপরে ভর করে। তারপরে আবার অনেক সময় আমি পায়ের মধ্যে ওয়েট দিয়েও করাই, ওয়েট দিয়ে পাটা উঠানোর চেষ্টা করি, তখন পায়ে আর একটু শক্তি আসে। আজকে করাইনি পায়ে ওয়েট দিয়ে। বালু রেডি করে রাখা আছে ব্যাগের মধ্যে, সবসময় তো ওয়েটের কিছু পাওয়া যায় না, তাই আমি বালু ব্যাগের মধ্যে দিয়ে একটা গোড়াই বানিয়ে নিই ওয়েট উঠানোর জন্য। আজকে ওইটা দেই নাই। নিজে হেঁটে হেঁটে বাইরে যাচ্ছে। তুমি মানে কিন্তু ধরে ধরে নেওয়াটা মুশকিল হয়ে যেত, কিন্তু তখন নিজে নিজে অনেক জায়গা হাঁটতে পারেন। করছো না করছো উঠতে পারবেন। সিঁড়ি এখন নিজে নিজে উঠতে পারেন, সিঁড়িগুলো নিজে নিজে উঠতে পারেন। দেখুন নিজে নিজে উঠে গেছে। উঠতেও পারেন, নামতেও পারেন সিঁড়িগুলো। আবার নেমে গেলেন। ওনার ওখানে সিঁড়ি এমন একটা নেই, সিঁড়িটা ওঠানামাটাও স্ট্রোক পেশেন্টের একটা জরুরি এক্সারসাইজ, ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ। তার জন্য এই মানে গেটের সামনে এই সিঁড়িটাই আমি রোজ ওঠানামা করাই। সুন্দরভাবে নিজে নিজে হাঁটতে পারছে। ভেরি গুড। নিজে নিজে হেঁটে হেঁটে আসছেন। একটু বেশি হাঁটার পর একটু অনেকটা মানে টায়ার্ড হয়ে যান, কারণ ওনার শরীরটা একটু উইক আছে, খাওয়া দাওয়া করতে পারছেন না। সামনে পিছিয়ে আগে একটু গাড়ির এক্সারসাইজ করিয়ে নিলাম, তারপরে রিল্যাক্সেশনটা মানে করিয়ে নিই। আমরা সব এক্সারসাইজের পরে একটু রিল্যাক্সেশন করতে লাগে, তো রিল্যাক্সের জন্য আমরা ওম করিয়ে নিই।
এটা করছো না। অনুলোম বিলোমটাও স্ট্রোক পেশেন্টের জন্য খুবই জরুরি। 15 থেকে 20 মিনিট রোজই অনুলোম বিলোম প্রাণায়ামটা করুন। তারপরে মাথা সোজা রাখো, এমন নড়াইও না, মাথা নড়াইও না। লাস্ট টাইম আমরা শেষ করি 3 বার ওম করে, ওম শান্তি করে রিল্যাক্সেশন করে আমরা এক্সারসাইজ শেষ করি। না হলে বিছানাতে শুয়ে যোগাসন করে আমরা শান্তি হবে, শান্তি। এক্সারসাইজ শেষ করি, যে কোনো পা টানো, এক্সারসাইজ। পা টানো। আজকে এই পর্যন্ত। পা আঙ্গুল অন্য আঙ্গুলে কোনো ঢুকো। এক্সারসাইজ নিয়ে আসবো আপনাদের সামনে। হাতের অনেকগুলো মুভমেন্ট করতে পারেন, কিন্তু ওই হাতে একদমই কোনো সেন্স ছিল না। মানে উঠবে কি, ধরা যাবে কি, কিছু করতে পারবেন কি না পারবেন না, কিছুই বোঝা যাচ্ছিল না। নিজে নিজে হাত অনেকটা ধরো, করতে পারেন, ওই ধরো। চেয়ারের হাতেও ধরতে পারেন। আমার হাতে কীভাবে ধরেছেন শক্ত করে। টান দাও, টান দাও। হ্যান্ডশেক দেওয়ার সময় হ্যান্ডশেক দেন। আমি ধরছি না, তুমি ঘোরা ধরছো।